লোভ এক এমন শক্তি যা মানুষের মনকে অন্ধ করে দিতে পারে। আমরা যা চাই তা না পেলে কষ্ট পাই, আবার যা পেয়েছি সেটাও আরও বেশি চাই। গৌতম বুদ্ধের এক গল্প আমাদের শেখায় কিভাবে লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। চলুন আজকের গল্পে জানি লোভের প্রকৃত পরিণতি। একবার এক ধনী জমিদার গৌতম বুদ্ধের কাছে এলেন। তিনি বললেন, গুরু, আমি অনেক সম্পদ অর্জন করেছি, কিন্তু আমার মন কখনো শান্ত হয় না। আমি আরও চাই, আরও চাই। আপনি বলুন, কিভাবে আমি সুখী হতে পারি? বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, তুমি সত্যিই সুখী হতে চাও? তবে একটি কাজ করো। জমিদার উৎসুক হয়ে বললেন, আপনার যা বলা হবে আমি তাই করব। বুদ্ধ বললেন, তুমি জঙ্গলে গিয়ে এক টুকরো জমি খুঁজে নাও। তবে শর্ত হল, যতটুকু জমি একদিনে ঘুরে আসতে পারবে সেটি তোমার হবে। তবে যদি তুমি সেই জমি ঘুরে আসতে না পারো, সবকিছু হারাবে। জমিদার সেই শর্ত মেনে জঙ্গলে গেলেন। ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি দৌড় শুরু করলেন। প্রথমে তিনি একটি ছোট টুকরো জমি দেখলেন এবং ভাবলেন, এটুকু জমি তো যথেষ্ট নয়, আরও একটু ঘুরি। এরপর তিনি আরও সুন্দর জমি দেখতে পেলেন। প্রতিবারই তিনি ভাবলেন, এটুকু জমি যথেষ্ট নয়, আরও জমি চাই। দিনের অর্ধেক পেরিয়ে গেলেও জমিদার থামলেন না। কিন্তু বিকেল হতে হতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। সূর্য ডুবে যাওয়ার আগেই তাকে ফিরে আসতে হবে। কিন্তু তখন তার মনে হল, যদি আমি আরও জমি না নিই তবে আমি সারা জীবন আফসোস করব। জমিদার দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লেন। সূর্য প্রায় ডুবে গেছে। তিনি তাড়াহুড়ো করে ফিরে আসতে লাগলেন। কিন্তু অতিরিক্ত পরিশ্রমে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে ঘটনাস্থলে গেলেন। জমিদার আর বেঁচে নেই। বুদ্ধ মৃদু হেসে বললেন, এই জমিদার সারা জীবন আরও চেয়েছে, কিন্তু তার আসল প্রয়োজন ছিল মাত্র 6 ফুট জমি, যেখানে তাকে কবর দেওয়া হবে। লোভের পরিণতি এটাই। বুদ্ধ শিষ্যদের বললেন, লোভ হল এক চোরাবালি যা আমাদের আরও চাইতে বাধ্য করে। কিন্তু এই লোভই আমাদের সর্বনাশ ডেকে আনে। জীবনে সত্যিকারের সুখ পেতে হলে প্রয়োজন অনুযায়ী সন্তুষ্ট থাকতে শিখো। লোভ ছাড়ো আর শান্তি খুঁজে নাও। প্রিয় দর্শক, আজকের গল্পটি আমাদের শিখিয়েছে যে লোভ কখনো আমাদের তৃপ্তি দিতে পারে না, বরং এটি আমাদের মনের শান্তি ও জীবনকে ধ্বংস করে দেয়। জীবনে প্রয়োজন মতো সন্তুষ্ট থাকাই সুখী হওয়ার আসল পথ।